And let me start recording. আজকে we'll be starting electromagnetism. Electromagnetism জিনিসটা কি? Electromagnetism হলো producing magnetism using electricity. Guys, আরেকবার দেখো, electromagnetism is producing magnetism using electricity. বাংলায় বলতে গেলে electricity use করে magnetism create করাকে আমরা বলি electromagnetism. এই লাইনটা দেখো, current has its own magnetic field, meaning when current flows through a conductor, meaning যখনই কারেন্ট একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো করে, কন্ডাক্টরটা কি হতে পারে? একটা ওয়্যার হতে পারে. A magnetic field is created around the wire. The shape of the magnetic field around a current carrying wire is concentric circles. Concentric মানে কি? Concentric means circles having the same center. Concentric এর meaning হলো circles with the same center. Or the direction of the magnetic field around a current carrying wire is found using right hand grip rule. আচ্ছা, কোনো কথা ছাড়া আমরা একটু এই জিনিসটা দেখি. গাইস, খুব কেয়ারফুলি নোটিস করবা. Let's say I have a conductor over here. Let's say this is a conductor. এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, let's say এই ডাইরেকশনে. এই কন্ডাক্টরের ভিতর দিয়ে this is the direction of flow of current I. What will happen is, এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলেই ওর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে. আর ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে কিরকম হবে সেটা নিয়ে ডিসকাস করছিলাম. স্যার, একটা কথা বলতে পারি? বলো স্যার, আপনি এই ইলেকট্রোম্যাগনেটিজমের স্যার নোটস গুলো স্যার দিবেন না স্যার? দেওয়া হয়নি এখনো? না স্যার, এখনো করেননি। ঠিক আছে, আজকে আমি আপলোড করে দিচ্ছি, আজকেই গুগল ক্লাসরুমে দিচ্ছি, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। Guys, this is what it's going to look like. This is what we mean by concentric circles. And তুমি বলবা সার্কেলস কোথায়? আমি তো একটা সার্কেল দেখলাম। ইয়েস, একটা সার্কেল। আমি যদি আরো সার্কেলস আনি, এক্স্যাক্টলি একই রকম হবে। কনসেন্ট্রিক ওয়ার্ডটার মানে কি? সার্কেলস উইথ দ্য সেন্টার। আরেকবার শোনো গাইস, কনসেন্ট্রিক মানে হলো সার্কেলস উইথ দ্য সেম সেন্টার। দেখো তো, তুমি যদি প্রত্যেকটা সার্কেল দেখো, প্রত্যেকটা সার্কেলের সেন্টার কোথায়? এইটা, এই সার্কেল বলো। অফকোর্স তুমি একটা অ্যাঙ্গেল থেকে দেখছো। না, লেগো নিয়ে যাও নাই কেন? হ্যাঁ, বেশি মাকে বলতে গেলে। এই মাইক্রোফোনটা অফ একটু প্লিজ। গাইস দেখো, সো এই যে যতগুলো সার্কেল দেখছো সবগুলোর সেন্টার হলো এটা। নাও এই তো আমি দেখলাম সেই যত ম্যাগনেটিক ফিল্ড আছে গাইস, আমরা কিন্তু লাস্ট দিনই এই জিনিসটা একটু ডিসকাস করা স্টার্ট করছিলাম, মনে করে দেখো তো। এটা না, সরি, লাস্ট দিনই উই ওয়্যার ডিসকাসিং দিস। ইলেকট্রোম্যাগনেটিজম বাদ দাও, নর্মাল ম্যাগনেটিজমেও যদি আসি, ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাসোসিয়েট কিন্তু দুইটা জিনিস আছে। কি কি জিনিস? একটা হলো, আমি একটু জুম আউট করে দেখাই, যত ম্যাগনেটিক ফিল্ড আছে সব ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড দুইটা জিনিস। একটা হলো direction of the magnetic field and the other thing is shape of the magnetic field. Guys, খুব carefully দেখবা, সব ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড there are two things, একটা হলো direction আর একটা হলো shape. এটা সব ম্যাগনেটিক ফিল্ডের জন্য গাইস। So with the same idea in your mind, আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিজমেও যাই or magnetic field around a straight current carrying conductoরেও যাই, সেখানেও তো we'll see the same thing. কোন সেন্সে?
এরও দুইটা জিনিস অ্যাসোসিয়েটেড। ওর সাথে কি কি জিনিস অ্যাসোসিয়েটেড? একটা হলো ওর শেপ, একটা হলো ডাইরেকশন। Guys, if I ask you about the shape, এই শেপটার নাম আমি অলরেডি তোমাদের সাথে 3-4 বার ডিসকাস করলাম। Can anyone tell me what is the name of the shape, guys? শেপটার নাম কি? Everyone, what do you call this shape? মাত্র বলছে মাত্র। Concentric circle. Absolutely right. This is what you call concentric circles, right? শেপটা হলো আমার concentric circles. জি, আচ্ছা আমি যে শেপ আর ডাইরেকশন বলতেছি কার জন্য? কার জন্য আমি হেডিংটা দিয়ে দিচ্ছি, দিস ইজ ফর the magnetic field around a straight current carrying wire. ওর জন্য দেখতেছি, we are discussing for the magnetic field around a straight current carrying wire. সো শেপটা হলো আমার কনসেন্ট্রিক সার্কেলস, আর ডাইরেকশন দুই রকম হতে পারে। আমি ডাইরেকশনের অপশনগুলো দিচ্ছি, কোনটা হবে সেটা উইল ফিগার আউট ইন আ ওয়াইল। ডাইরেকশন হতে পারে আইদার ক্লকওয়াইজ or anti-clockwise. এক সেকেন্ড টাইম দাও আমাকে। গাইস দেখি একটু, শেপ হলো সবসময় কনসেন্ট্রিক সার্কেলস, তার ডাইরেকশনটা হলো দুটো অপশন, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। নাও হাউ ডু উই এক্স্যাক্টলি ফিগার আউট দ্য ডাইরেকশন? গাইস এনি আইডিয়াস? একটা ল আছে বা একটা রুল ইউ ক্যান সে। সো কোন রুল ইউজ করে we find out the direction? Can anyone identify? Guys, The right hand rule. right, পুরোটা হলো guys, you are right, the term is right hand grip rule. আচ্ছা, so what you do is take your right hand আর খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড নিবা, কারেন্টের ডাইরেকশন দেখো। তুমি যদি এখানে তাকায় দেখো, look at the direction of the current, is it upward or downward? খুব কেয়ারফুলি দেখো তো কারেন্টের ডাইরেকশন কি গাইস, আপওয়ার্ড or downward? স্যার আপওয়ার্ডস। Upward. Upward. So তোমার thumb will point towards the direction of current. Current upward দেখে তোমার thumb point করবে upward. Point number 1. Next, you try to grip the wire. Current upward and you try to grip the wire. যখন grip করতেছো, ওয়্যারটার দিকে তাকায় দেখো, গ্রিপটা কোন ডাইরেকশনে। ওয়্যারটার দিকে তাকায় দেখলে you see the grip is উপর থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ। উপর থেকে দেখলে যদি এই জায়গা থেকে যদি তুমি দেখো, this is উপর থেকে দেখলে anti-clockwise, and this is what anti-clockwise looks like উপর থেকে দেখলে। গাইস এখন যে কথাটা বলবো এটা তোমাদের কাছে খুব ফারফেচড মনে হতে পারে, বাট গাইস দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। উপর থেকে দেখা আর নিচের থেকে দেখার ব্যাপারটা। Give me a few seconds, let me show this real quick.
আমাকে একটু টাইম দাও, আমি তোমাকে এখনই এই উপর থেকে আর নিচে থেকে জিনিসটা দেখাই দিচ্ছি, একটু wait করো। একটু wait। Okay, guys, আগে আমি তোমাকে দেখাই নিই যে এক্স্যাক্টলি আমি কি করছি, হোয়াট ইজ ইট দ্যাট আই এম ডুইং হিয়ার। এই যে পিস অফ পেপারের একটা পার্ট আমি একটু কেটে নিই, একটা স্কোয়ার শেপে, because I don't need the whole of it, আর পুরোটা দেখলে আরো কনফিউজিং লাগতে পারে। তো একটা পার্ট আমি একটু কেটে নিলাম আমার রুলার দিয়ে। I take this part, খুব কেয়ারফুলি দেখুন। আমি এর ভিতরে একটা সার্কেল আঁকলাম ডাইরেকশন দিয়ে। সার্কেলের ডাইরেকশন কি হবে, ইউ নো, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? একটু ওয়েট করো। ওকে, গাইস এই জিনিসটা এখন দেখাবো, দিস ইজ প্রিটি ট্রিকি, এই জন্য ইউ নিড একদম ফুল অন কনসেন্ট্রেশন। লুক এট দিস গাইস, আমি কাগজটাকে তোমার সামনে ধরলাম, এই অ্যাঙ্গেলে ধরি, ইউ টেল মি দ্য ডাইরেকশন। কোন ডাইরেকশন দেখতেছো এটা গাইস? ইজ ইট ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ? Sir, anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ guys, would you agree? Anti-clockwise? Yes, sir. Okay, দেখো এটা যদি এই ভিউতে দেখো, ইট লুকস অ্যান্টি ক্লকওয়াইজ। এই সেম জিনিসটা খেয়াল করে দেখো, যদি আমি নিচ থেকে দেখি, দেখো তো এবার কোন ডাইরেকশন লাগতেছে? Sir, clockwise. এখানে দেখো, এখানে যে ডাইরেকশন দেখতেছো এক্স্যাক্টলি যদি আমি ঘুরাই এই সাইড থেকে দেখি, ইজ ইট দ্য সেম ডাইরেকশন? অফ কোর্স নট। আর আমি যদি এবার সাইড থেকেও দেখি, উপর থেকে দেখতে হবে আমার কোনো কথা নাই, ইউ জাস্ট লুক এট ইট ফ্রম হিয়ার। এই ভিউতে দেখলাম, টেল মি কোন ডাইরেকশন দেখতেছো? তাড়াতাড়ি গাইস প্লিজ, এটা কোন ডাইরেকশন গাইস? Sir, anti-clockwise. সবাই বলো একটু। Anti-clockwise. Anti-clockwise. দেখলে এই ভিউ থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই সেম জিনিসটা যদি এই ভিউ থেকে দেখো, এবার খেয়াল করে দেখো তো এবার কোন ডাইরেকশন গাইস? Clockwise. Clockwise. এবার খেয়াল করে দেখো তো
Now if you want to consider the exact same thing, এই সেম জিনিসটা যদি আমি এবার এই জায়গায় কনসিডার করি, look at this, এই জায়গায় কনসিডার করি, আমি যদি এই সেম জিনিসটা উপর থেকে দেখি, উপর থেকে দেখলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মনে হয়, গেস হোয়াট, নিচ থেকে দেখলে কি মনে হবে? ক্লকওয়াইজ। গাইস নাও ডু ইউ গেট ইট? সবাইকে এটা বুঝতে পারছো? বাট এটার এত ডিটেলস, এত ডেপথ তোমার জীবনেও লাগবে না, তোমার দুইটা কখনোই কনসিডার করতে হবে না, এক ডাইরেকশন কনসিডার করলে দিস ইজ মোর দ্যান ইনাফ। এভরিওয়ান প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? কনসেন্ট্রিক সার্কেলস আর শেপের পার্টটা, যার কোনো জায়গায় প্রবলেম আছে প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে এন্ড ক্লিয়ার দিস আপ। সবার এই কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। এভরিওয়ান ক্লিয়ার স্যার। ওকে গ্রেট, নেক্সট দেখো। স্যার 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 এটা কি এভাবে মনে রাখতে হবে যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন হয় তাহলে উপর থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজই হবে, নাকি অ্যান্টি আমি একটু বলতেছি, উপর থেকে দেখলে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হবে, দ্যাট ইজ নট দ্য কেস। তুমি যেটা বললা আমি তোমাকে এখন ক্লিয়ার করে দেখাচ্ছি, যেটা তুমি বললা সেটার উপরে আমি তোমাকে এখন দেখাচ্ছি। ওয়েট আ সেকেন্ড, তোমার কনফিউশন হলো উপর থেকে দেখলে কি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হবে নাকি? এক সেকেন্ড, আচ্ছা এদিকে তাকায় দেখো এবার। I have the same thing, but এইবার what I do is I change the direction of the current. What I'll do now is I'll change the direction of the current. এই জায়গায় কারেন্ট ছিল আপওয়ার্ড, আর এইবার what I do is কারেন্টকে আমি দিচ্ছি ডাউনওয়ার্ড। এবার আমি কারেন্টকে দিচ্ছি ডাউনওয়ার্ড। গাইস নোটিস করো, এইবার যদি তুমি উপর থেকে দেখো, what do I have to do? শেপ তো আমার কোনো চেঞ্জ নাই, শেপ উপর থেকে দেখলেও যা হবে, নিচ থেকে সরি শেপের জন্য আমার কারেন্ট আপওয়ার্ড হলেও যা হবে, কারেন্ট ডাউনওয়ার্ড হলেও তা, উপর থেকে দেখলেও যা, নিচ থেকে দেখলেও তা। there is no change in shape. Shape আমার as it is, issue is with the direction. ডাইরেকশন আমরা কিভাবে ফিগার আউট করি? ইউজিং রাইট হ্যান্ড গ্রিপ রুল। সবাই শুনতেছো গাইস? এভরিওয়ান ক্যান ইউ অল হিয়ার মি? ওকে, সো ডাইরেকশন আমি কিভাবে ফিগার আউট করি? ইউজিং রাইট হ্যান্ড গ্রিপ রুল। সো থাম কোন দিকে পয়েন্ট করবে? ডাউনওয়ার্ড। দেন ইউ ট্রাই টু গ্রিপ দ্য ওয়্যার। যখনই গ্রিপ করবা উপর থেকে দেখলে, গাইস গ্রিপ করার সময় উপর থেকে দেখলে I can clearly see this is the direction. ক্লকওয়াইজ। Exactly. So এটা যদি clockwise হয়, দেখো তো, so you cannot say যে উপর থেকে দেখলে সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ। No, that depends on direction of current. কারেন্ট যদি আপওয়ার্ড হয় তখন উপর থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর কারেন্ট যদি ডাউনওয়ার্ড হয় ওয়্যারে তখন উপর থেকে দেখলে ক্লকওয়াইজ। এবার ক্লিয়ার হলো কনফিউশন সবার? Yes sir. ওকে গ্রেট। বাট গাইস এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে, তুমি যদি সামনে একটা কম্পাস আনো ইউড সি কম্পাস নিডলটা একটু চেঞ্জ হবে। আচ্ছা আমি তোমাকে এখন এই যে দুটো ভিউ দেখলাম, ইফ আই আস্ক ইউ দ্য নেমস অফ দিস টু ভিউজ, আমি এই দুটো জিনিসকে কোন ভিউতে দেখতেছি? ক্যান ইউ গাইস টেল মি এই দুইটা ডায়াগ্রামকে আমি কোন ভিউ থেকে দেখতেছি? আচ্ছা অপশন দিয়ে দেই, অপশন, এই দুইটা ওয়্যারকে am I viewing it laterally or aerially? গাইস কোশ্চেন শুনো নাই, আমি এই দুইটা ওয়্যারকে কোন ভিউ থেকে দেখছি? ল্যাটারালি অ্যাজ ইন সাইড থেকে নাকি উপর থেকে? এরিয়ালি। Cross. সাইড থেকে Aerially. না, আমি এরিয়ালি দেখে ডাইরেকশন দেখছি, কিন্তু ডায়াগ্রামটা কোন সাইড থেকে আঁকা? সাইড থেকে দেখতেছি আমি। ওয়্যারটা এরকম, এই সাইডের field lines গুলো আমি দেখতেছি সাইড থেকে। You are looking at it from the side. So this is my lateral view. So this is my lateral view. What if I want to see the aerial view?
এই সেম জিনিসটাকে উপর থেকে যদি দেখি, একদম উপর থেকে দেখলে কিরকম লাগবে, ইউ নো গাইজ। সাইড থেকে দেখলে এরকম ওভাল শেপ মনে হয়, খেয়াল করে দেখো, সাইড থেকে দেখলে একটু ওভাল শেপ মনে হয়, কিন্তু একদম উপর থেকে দেখলে কি লাগবে, এটাকে সার্কুলার। গাইজ বুঝতেছো নাকি বুঝতেছো না সবাই? যখনই স্যার ল্যাটারাল ভিউটা স্যার আরেকবার বলতে পারবেন স্যার কষ্ট করে? ল্যাটারাল ভিউ আবার বলতেছি, ল্যাটারাল ভিউ আবার বলতেছি, নো প্রবলেম। লেটস সে এইটা আমার ফিল্ড আর দিস ইজ দ্য ওয়্যার, দিস ইজ দ্য ওয়্যার এন্ড দিস ইজ দ্য ফিল্ড। এখানে রাখি, তাহলে দেখো দেখতে পারো নাকি, তুমি সাইড থেকে দেখতেছো, ইউ আর বিং ইট ফ্রম দ্য সাইড। কিন্তু যখনই সাইড থেকে দেখবো তখন এরকম ওভাল, বাট যখনই তুমি ওকে একদম এভাবে দেখবা, লাইক দিস, এটা বাদ দিয়ে দেখো, তখন কি দেখবা, পুরোপুরি সার্কুলার। উপর থেকে দেখাকে বলা হলো এরিয়াল ভিউ। গাইজ বুঝতে পারছো মাত্র কি বললাম? ইয়েস স্যার, ক্লিয়ার। তো এটা ছিল আমার ল্যাটারাল ভিউ। ইফ আই ওয়ান্ট টু সি দ্য এরিয়াল ভিউ ফর বোথ অফ দিস, তখন কিরকম ভাবে দেখতে দেখি? এই দুইটার এরিয়াল ভিউটা দেখবা এখন। খুবই ইজি, ওই সেম কনসেপ্ট, আমি একটু ছোট করে নেই। ওকে, কনসেন্ট্রিক সার্কেলস, বাট একদম প্রপার সার্কেলস, নট ওভালস, বিকজ আমি এবার এটাকে উপর থেকে দেখতেছি। এক দুই তিন, এক দুই তিন, দিস ইজ বেটার। এটা আমি উপর থেকে দেখলাম, আর উপর থেকে যখন দেখবো এরিয়াল ভিউতে, নোটিস করে দেখো গাইজ, তখন আমার ডাইরেকশনটা কিভাবে দিব, নোটিস কেয়ারফুলি গাইজ। উপর থেকে দেখতেছি, সো উপর থেকে দেখলে এইটাতে ডাইরেকশন কি ছিল আমার, অ্যান্টি ক্লকওয়াইজ। দেখতে কিরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এইটা হবে আমার উপর থেকে দেখলে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দেখতে কেমন? দেখো তো সবার এবার 100% ক্লিয়ার নাকি, এরিয়াল ভিউ আর ল্যাটারাল ভিউ? একদম কোন রকম কনফিউশন দেখা যাবে না, একটু যদি মাথায় কনফিউশন থাকে 1% প্লিজ আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। স্যার ডাইরেকশনের ব্যাপারটা কিভাবে সাম আপ করা যায়, যে উপরে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ, নিচে গেলে ক্লকওয়াইজ? নট রিয়েলি, নট রিয়েলি, সেটা আবার ডিপেন্ড করবে তুমি কোন ভিউ থেকে দেখতেছো। আর ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ তুমি তো র্যান্ডমলি ফিগার আউট করো নাই, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ তুমি বের করছো রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে। রাইট হ্যান্ড গ্রিপ রুল কি বলে, ডাইরেকশন অফ কারেন্ট ইজ দ্য ডাইরেকশন অফ দ্য থাম্ব, কারেন্ট যেদিকে যাবে থাম্ব সেদিকে। যদি আমার সেকেন্ড ডায়াগ্রামটার দিকে দেখো, এটার জন্য কারেন্ট যেহেতু ডাউনওয়ার্ড, আমার থাম্বও ডাউনওয়ার্ড, এন্ড দেন when you try to grip it, গ্রিপের ডাইরেকশনটা দেখবো উপর থেকে। আমি যদি উপর থেকে গ্রিপের ডাইরেকশন দেখি, I see that this is clockwise, like this one. এবার বুঝছো গাইজ, এবার কি ক্লিয়ার হলো? জি স্যার। ওকে ওকে, let me show you another one. সব সময় যে তোমার ওয়্যারটা ভার্টিক্যাল ডাইরেকশনে থাকবে, that is not the case. There will be times যখন আমার ওয়্যারটা আরেকবার একটু দেখাবেন। excuse me. Yes sir, thank you.
ডান। তোমরা যদি চাও একটা ছবি তুলে নিতে পারো, এখন কপি করার সময় নাই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক এ পিকচার, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ডান এভরিওয়ান? Yes, sir. তোমরা যাই। আমার যে ওয়্যার সবসময় এরকম ভার্টিক্যালি থাকবে, দ্যাট ইজ নট দ্য কেস। হোয়াট ইফ আই গিভ ইউ আ ওয়্যার লাইক দিস? ওয়্যারটাকে আমি এই ডাইরেকশনে দিলাম আর কারেন্ট দিলাম লেটস সে গোয়িং টু দ্য লেফট। আচ্ছা, এইবার কিরকম ভাবে সার্কেলস গুলা বলো তো? এটা যদি হয় আমার ডাইরেকশন অফ কারেন্ট, এবার কিন্তু আমার ফিল্ডটা হবে এই যে এই প্লেনে দেখবো আমি। গাইস ফিগার আউট করতে পারতেছো সবাই? এভরিওয়ান? গাইস রিলেট করতে পারতেছো তাহলে ফিল্ডটা কিরকম হবে? দিস ইজ হোয়াট দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ গোইং টু লুক লাইক। Okay, then do this guys. Figures ko দেখো, এটা তো করলাম। Now what do we do? দেখো কারেন্ট যাচ্ছে এদিকে, তাহলে তো আমার থাম্বও পয়েন্ট করবে এদিকে। রাইট হ্যান্ড গ্রুপ রুল দিয়ে আমি ডাইরেকশন আইডেন্টিফাই করতে চাচ্ছি। তোমার কারেন্ট যাচ্ছে এদিকে, তো থাম্বও এদিকে। দেন when you try to grip the wire, দেখো তো এই সাইড থেকে যে এদিকে আসবে, তুমি যদি এদিক থেকে দেখো this is going to look anti-clockwise। এই সাইড থেকে দেখলে direction would be anti-clockwise। দেখো তো এভরিওয়ান, সবাই ফিগার করতে পারলো নাকি? তোমাদের যে আরেকটা কনফিউশন ছিল, অনেকে এরকম ডাইরেক্টলি সামারাইজ করতে চাচ্ছিল যে উপর থেকে দেখলে কি হয়, নিচের থেকে দেখলে কি হয়। আই হোপ নাও ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে উপর থেকে আর নিচের থেকে ইজ নট দ্য ইস্যু। গাইস রিলেট করতে পারতেছো সবাই? এভরিওয়ান? কারো কোনো কনফিউশন আছে? ওকে গ্রেট, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা আবার আমাদের তো এটা তো এরিয়াল তাই না স্যার? স্যার এরিয়াল ভিউ না স্যার? ল্যাটারাল ভিউ, দিস ইজ ল্যাটারাল ভিউ। সাইড থেকে দেখতেছি পুরো। চোখ দেখো না, চোখ দেখো না, তুমি ওর দিকে তাকাও। ওকে যখন আমি দেখতেছি the whole thing is viewed from the side, কারেন্ট আমার এদিকে, আমার এদিকে, তাহলে তুমি পুরো জিনিসটাকে দেখতেছো কোথা থেকে? সাইড থেকে। এবার ক্লিয়ার? ওকে জি স্যার, থ্যাংক ইউ। নো প্রবলেম। নেক্সট আসি। এখন আমরা আমাদের যদি টপিকে ব্যাক করি, ল্যাটারাল ভিউতে কি হবে we have already seen, এরিয়াল ভিউতে কি হবে সেটাও আমরা দেখে ফেলছি। I don't think এখানে প্রবলেম আছে। জাস্ট মাথায় রাখতে হবে রাইট হ্যান্ড গ্রিপ রুলে the thumb shows the direction of the current and the direction of the grip, যখন তুমি গ্রিপ করবা direction of the grip represents direction of the magnetic field। আচ্ছা, এইটা ইলেকট্রোম্যাগনেটিজম বলতে পারো, যে একটা ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট গেলে ওর অ্যারাউন্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যায়, বাট ইউ ক্যানট কল দিস অ্যান ইলেকট্রোম্যাগনেট বিকজ ওর ফিল্ডটা এত উইক হবে এটা দিয়ে তুমি কোনো কাজই করতে পারবে না। গাইস সবাই আমার কথা শোনো, এটা জাস্ট থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বোঝার জন্য উই ক্যান ইউজ দিস, রাইট? কিন্তু practically I cannot use this electromagnet for anything because it's going to be so weak. So when we are concerned with a real electromagnet, দেখি ও কিভাবে বিহেভ করে, what I have to do is এই সেম ওয়্যারটাকে, এটা তো রড না একটা ওয়্যারটাকে যদি আমি এরকম কয়েল আপ করি then it becomes an electromagnet. Let me show you what I mean. এতক্ষণ আমরা দেখতেছিলাম let's say
এই ওয়্যারটার ভিতর দিয়ে নোটিস করে দেখো কারেন্ট ফ্লো করলো লেটস সে এই ডাইরেকশনে, আর এই ওয়্যারের অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ড আমি ফিগার আউট করলাম। বাট হোয়াট ইফ আই টেক দিস সেম ওয়্যার, কারেন্ট যাচ্ছে এখন ওর ভিতর দিয়ে, এন্ড আই র্যাপ ইট অ্যারাউন্ড দিস, একটা সফটওয়্যার এন্ড কোরের অ্যারাউন্ডে ওকে আমি র্যাপ আপ করলাম জাস্ট লাইক দিস। যখনই ওকে আমি এরকম র্যাপ আপ করা স্টার্ট করলাম, then it becomes an actual electromagnet. And this is what an actual electromagnet looks like. দেখি when the switch is closed, যখনই সুইচ ক্লোজ করে দিব দেখি কি হবে। কারেন্ট সবসময় পজিটিভ টার্মিনাল দিয়ে ফ্লো করে, পজিটিভ টার্মিনাল দিয়ে ফ্লো করবে, ফ্লো করার কারণেই এই যে ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড is very similar to that of a bar magnet. দেখি when the switch is closed, current flows through the coil making it magnetized with opposite poles on each end. দুই এন্ডে দুইটা পোলস ক্রিয়েট হয়ে যাবে। গাইস দেখো তো এই জায়গায় যেরকম নর্থ আর সাউথ ক্রিয়েট হচ্ছে, যখন একটা সিঙ্গেল ওয়্যার ছিল এখানে কিন্তু কোনো নর্থ সাউথ ছিল না। খেয়াল করে দেখো তো, ম্যাগনেট বলতেই তো আমাদের মাথায় আসে নর্থ পোল আর সাউথ পোল, এখানেও ম্যাগনেটিক ফিল্ড ছিল বাট দেয়ার ওয়াজ নো নর্থ অর সাউথ পোল বিকজ দিস ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেট। দিস জাস্ট শোজ যে ইলেকট্রিসিটি ইউজ করে ম্যাগনেটিজম ক্রিয়েট করা পসিবল। গাইস সবাই বুঝতে পারছো? এভরিওয়ান? Sir, একটু confusing. গাইস কোন পার্টি কি কোনো কনফিউজিং লাগতেছে আমাকে প্লিজ এখনই জিজ্ঞেস করো। যে when the switch is closed ওই পার্টটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, সুইচ ইজ ক্লোজড এর পার্ট, আমি যদি সুইচই ক্লোজ না করি তাহলে কারেন্ট ফ্লো কিভাবে করবে? ইলেকট্রোম্যাগনেটিজমের মানে কি? যে ইলেকট্রিসিটি ইউজ করে ম্যাগনেটিজম ক্রিয়েট করা। যখন তুমি সুইচ ক্লোজ করতেছো দেন এন্ড অনলি দেন কারেন্ট স্টার্টস ফ্লোয়িং। কারেন্টই যদি ফ্লো না করে তাহলে ম্যাগনেটিজম কোথা থেকে ক্রিয়েট হবে? সো দ্য অনলি থিং দিস সুইচ ইজ ডুইং ইজ just creating or completing the circuit so that current can flow through this coil. এবার বুঝছো সুইচের কিন্তু এখানে কোনো রোল নাই, রোল হলো কারেন্ট ফ্লো যে করতেছে ওয়্যারের ভিতর দিয়ে সেটা কয়েলের ভিতর দিয়ে। তারপর দেখি the shape of the magnet. বাট আপনি বলেছিলেন কেন যে উপরের কন্ডাক্টরটা উইক? আরেকবার স্যার ওই যে উপরের কন্ডাক্টরটা যেটার মধ্যে ল্যাটারাল ভিউ সেটা উইক কিভাবে বুঝলাম? আচ্ছা এই যে হ্যাঁ এটা কোশ্চেন, এটা উইক আমি কিভাবে বুঝলাম? ওকে, হোয়াট আই ডু ইজ আমি ওর সামনে একটা আয়রন বার নিয়ে আসলাম। আই নো কম্পাস আনলে দেখতেছি কম্পাস ডিফ্লেক্ট করতেছে, কম্পাসের নিডল ডিফ্লেক্ট করতেছে, তার মানে কি অফকোর্স একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু যখন আমি ওর সামনে একটা আয়রনের পিন অথবা একটা আয়রনের নেইল বা যে কোনো কিছু সামনে আনতেছে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আমি দেখতেছি অ্যাট্রাক্ট করে ধরেই রাখতে পারে না। ধরে রাখতে পারতেছে না মানে কি? কম্পাস আনলে নিডল ডিফ্লেক্ট করে তার মানে ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট একটা আয়রন বা একটা স্টিল ছোট একটা অবজেক্টকে ও অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারে না, মিনিং ইট ইজ ভেরি উইক। এবার পাইছো অ্যান্সার? ইয়েস স্যার। ওকে, বাট when we move over here, this is an actual electromagnet. And the shape of the magnetic field around an electromagnet is similar to that of a bar magnet, that is opposite poles on each end. দুই এন্ডে আমার বার ম্যাগনেটের যেরকম অপোজিট পোলস হয় একটা ইলেকট্রোম্যাগনেটেরও দুই এন্ডে অপোজিট পোলস হয়। আর বার ম্যাগনেটের ফিল্ডের শেপ যেরকম হয় ইলেকট্রোম্যাগনেটের ফিল্ডের শেপও অলমোস্ট আইডেন্টিক্যাল। Let me show you real quick. Let's say I have a bar magnet here and I have an electromagnet here. This is the bar magnet. And this is an electromagnet. Okay, so bar magnet what happens is আমরা জানি যদি নর্থ আর সাউথ হয়, we all know নর্থ থেকে সাউথে ফিল্ড লাইন্স ফ্লো করে আসে। Okay,
This is north, this is south, and you know the direction. North থেকে south এর দিকে। Okay, exactly same জিনিস তুমি ইলেকট্রোম্যাগনেটের জন্য দেখবা। Let's say এটা যদি north আর এটা যদি south হয়, you'd see field lines flowing from north to south. কার কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? গাইজ একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখনই ফিল্ড লাইন আঁকতেছি, ডিড ইউ নোটিস যে একটা ফিল্ড লাইন আরেকটা ফিল্ড লাইনকে কোনোভাবেই যে টাচ করে নাই? একটা ফিল্ড লাইন আরেকটা ফিল্ড লাইনকে কোনোভাবেই টাচ করতেছে না। দিস ইজ নর্থ, দিস ইজ সাউথ। দেখো তো সবাই কি রিলেট করতে পারতেছো গাইজ? একটা বার ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। এভরিওয়ান একটু কথা বলো, আমি তো বুঝতেছি না যে তোমরা বুঝছো নাকি, একটু বলতে হবে তো আমাকে। Yes, sir. Yes, sir. একটা ছোট্ট চেঞ্জ আছে, and that is বার ম্যাগনেটের ভিতর দিয়ে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফ্লো করে না, বাট ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে খুব সুন্দর মতোই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফ্লো করতে পারে। তো এরকম লুপস ক্রিয়েট হয়ে যায় when it comes to electromagnets, যেটা তুমি বার ম্যাগনেটের ভিতরে দেখবা না। গাইস শেপটা এখন মাথায় ঢুকতেছে? This is what the shape of the magnetic field inside and outside an electromagnet looks like. বার ম্যাগনেটের ভিতরে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, কিন্তু ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে ঠিকই ম্যাগনেটিক ফিল্ড ফ্লো করে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। তুমি যদি এই পার্টটা বাদ দাও, ভিতরের পার্টটা, বাকি জিনিসটা দেখতে একদম আইডেন্টিক্যাল লাগবে। নাও আজকের লাস্ট টপিক হলো, যেহেতু ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড একদম আইডেন্টিক্যাল টু দ্যাট অফ আ বার ম্যাগনেট, সেহেতু পোলস নিশ্চয়ই আছে। এখন হাউ এক্স্যাক্টলি ডু ইউ আইডেন্টিফাই যে কোন এন্ড কোন পোল হবে? আচ্ছা, দেয়ার আর টু ওয়েজ। আমি দুইটা ওয়ে দেখাবো, তোমাদের কাছে যেটা ইজি মনে হবে। গাইজ আমি আবারও বলতেছি, আই উইল নট ফোর্স ইউ টু চুজ যেটা আমার পছন্দ আর সামথিং। নো, আই উইল শো ইউ টু মেথডস, মেথড 1 and method 2. দুইটাই তোমার জানা লাগবে না, you just need to know one. So সেই মেথড দিয়ে আজকে you make up your mind, আজকে একটা ফিগার আউট করলে আরেকটা তুমি কমপ্লিটলি ইগনোর করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, সো লেটস সে আমি কোশ্চেনটাকে তোমাকে জিজ্ঞেস করি। আমি তোমাকে একটা কয়েল দিলাম, everyone notice this carefully. I give you a coil, কয়েলের অ্যারাউন্ডে আমি, সরি কয়েল না, একটা সফট আয়রন কোর, সফট আয়রন কোরের অ্যারাউন্ডে আমি এরকম কয়েল র্যাপ আপ করলাম। কয়েল র্যাপ আপ করে আমি আর সুইচ টুইচ কিছু দিলাম না, জাস্ট এভাবে কানেক্ট করে দিলাম। and then if I ask you, this is an electromagnet, this will become an electromagnet, it's your responsibility to find out কোন এন্ড কোন পোল হবে। গাইস দেখো তো কোশ্চেন বুঝছো নাকি? I know যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেট, এক এন্ড হবে নর্থ আর এক এন্ড হবে সাউথ। সো দ্য কোয়েশ্চেন ইজ কোন এন্ড হবে নর্থ আর কোন এন্ড হবে সাউথ? গাইস আগে আমাকে বলো কোয়েশ্চেনটা বুঝছো নাকি এভরিওয়ান? Sir, left hand north হবে আর right hand south. Left and north, right to south. না না, ভাই বলতে পারো না, দেখাই নাই মেথড কিভাবে ফিগার আউট করতে হবে। I still haven't showed you যে কিভাবে আমার ফিগার আউট করতে হবে। নোটিস করি আমি দুইটা মেথড দেখাবো, দুইটা মেথড ইউজ করে we'll see যে কিভাবে you have to identify the poles of an electromagnet. Method 1 এ আসি আগে। The end of the electromagnet at which current enters the coil is identified first. কোন এন্ডে কারেন্ট এন্টার করলো সেটা আইডেন্টিফাই করব। If the direction of the current at that end is clockwise, যদি যে এন্ডে এন্টার করলো সেটা সেই এন্ডে কারেন্টের ডাইরেকশন ক্লকওয়াইজ হয়, ওই এন্ড হবে সাউথ পোল। আর যদি ডাইরেকশন অফ কারেন্ট ওই এন্ডে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ওই এন্ডটা হবে আমার নর্থ পোল। কিভাবে আমি এখানে দেখাচ্ছি মনে রাখার জন্য, these are the tricks. These two are the tricks that you can use to remember. দেখো তো এই সিম্বলটা কি মনে হয়? এন। এন এর দুই এন্ডে তুমি একটা অ্যারো দিয়ে দাও, ও যদি টার্ন করে সবসময় কোন দিকে টার্ন করবে? এনটা টার্ন করলে কোন দিকে টার্ন করবে গাইস?
অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন পোল? সবসময় নর্থ। আর তুমি একটা এস লিখো, এস মানে সাউথ। ওকে যদি টার্ন করাও সবসময় কোন ডাইরেকশনে টার্ন করবে দেখো তো গাইজ, কোন ডাইরেকশন? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, তার মানে ক্লকওয়াইজ মানে আবার দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মানে নর্থ আর ক্লকওয়াইজ মানে সাউথ। দিস ইজ দ্য সিম্পলেস্ট ট্রিক, কোনো মেথড বা কোনো রুল না, দিস ইজ দ্য সিম্পলেস্ট ট্রিক টু রিমেম্বার দিস। গাইজ সবাই বুঝতে পারছো এই পার্টটা? Yes sir. আর তোমার কষ্ট করে দুইটা বের করা লাগবে না, নো, তুমি একটা পোল বের করতে পারলে ইউ ক্যান রেস্ট অ্যাসিওরড যে আরেকটা পোল সবসময় অপোজিট হবে। যেরকম স্টেপস গুলা কি, আগে কোন এন্ডে কারেন্ট এন্টার করলো সেটা ফিগার আউট করা। দেখো ওর তো এন্ড আছে দুইটা, লেফট এন্ড আর রাইট এন্ড। কোন এন্ডে কারেন্ট এন্টার করলো আগে, লেফটে নাকি রাইটে? তাড়াতাড়ি বলো, এই এন্ডে, লেফট এন্ডে নাকি রাইট এন্ডে কারেন্ট এন্টার করলো আগে? কোনটাতে? লেফট। রাইট এন্ড স্যার। রাইট কেমনে স্যার? দিস ইজ আমার সেল, কারেন্ট সব সময় পজিটিভ থেকে ফ্লো করে, পজিটিভ থেকে এই এন্ডে এন্টার করলো কয়েলে, তো এটা কি আমার লেফট নাকি রাইট? অফকোর্স দিস ইজ দ্য লেফট হ্যান্ড। বুঝো না এখনো? স্যার টেস্টে কি লেখা থাকবে কোন সাইড পজিটিভ আর কোন সাইড নেগেটিভ? না, ইউ আর সাপোজ টু নো দিস। কোন সাইড পজিটিভ কোন সাইড নেগেটিভ কখনোই লেখা থাকবে না। এইটা দিস ইজ অলওয়েজ পজিটিভ আর এইটা দিস ইজ অলওয়েজ নেগেটিভ। এটা কি ক্লাসে ডিসকাস করে নেই আমরা? Guys, did we not discuss this in class? Celery symbol গুলা? Yes sir, we did. Okay. Right. So এইটা আমার পজিটিভ, এইটা নেগেটিভ। অলওয়েজ রিমেম্বার, লং থিনটা পজিটিভ, শর্ট থিনটা নেগেটিভ। সো লং থিন থেকে কারেন্ট ফ্লো করা স্টার্ট করলো, লেফট এন্ডে এন্টার করলো। আমি যদি এই সাইড থেকে ভিউ করি, ইফ আই ভিউ ইট ফ্রম দিস সাইড, ফ্লো করতেছে, দেখো তো কারেন্টের ডাইরেকশনটা কি হবে? দিস উইল বি ক্লকওয়াইজ। এই সাইড থেকে ভিউ করলে কারেন্টের ডাইরেকশন কি হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি পোল? মাত্র দেখে আসলাম, এখান থেকে কারেন্ট ফ্লো করবে ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ মানে কোন পোল গাইস? সাউথ পোল। And once you have identified south pole, you don't have to do the same thing with this. এটা সাউথ পোল হলে একদম 100% শিওর থাকো এটা কি হবে? আমার নর্থ পোল। দিস ইজ আমরা কিভাবে বুঝলাম এটা ক্লকওয়াইজ? কারেন্টের ডাইরেকশন, কারেন্ট কিভাবে ফ্লো করে সেটা দেখে। কারেন্ট ফ্লো করতেছে, দেখো এটা আমার পজিটিভ টার্মিনাল, কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম হিয়ার। কারেন্ট পিছন থেকে যে সামনে থেকে আসতেছে। তো এটাকে তুমি যদি এই ভিউ থেকে দেখো, ইউ জাস্ট ইমাজিন যে এটাকে তুমি সাইড থেকে দেখতেছো, ইউ জাস্ট ইমাজিন এটাকে তুমি সাইড থেকে দেখতেছো, এই সাইড থেকে যে এই সাইডে ফ্লো করতেছে, সেটা কোন ডাইরেকশন? ক্লকওয়াইজ। এবার বুঝছো? ইয়েস স্যার। ওকে, এখন তোমার যদি মনে হয় না দিস ইজ ট্রিকি ফর মি, এই মেথডটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা ইজ টু ট্রিকি ফর মি, absolutely fine by me, I have another method up my sleeve. আরেকটা মেথড আছে আমাদের ও লেভেলে, মেথড 2টা বেশি ফেমাস, এ লেভেলে আবার মেথড 1টা বেশি ফেমাস। সো মেথড 2টা আমি দেখা দিচ্ছি, সবাই খুব কেয়ারফুলি দেখবা। The poles of an electromagnet can also be found out by using right hand grip rule. Right hand grip rule কিন্তু গাইস দুই ভাবে ইউজ করা যায়। একটা হলো মেথড 1 এও তো রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করব না, মেথড 1 আমি কোথায় রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করলাম? মেথড 1 আমি জাস্ট আইডেন্টিফাই করছি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল আর ক্লকওয়াইজ হলে সাউথ পোল, আর কিছুই তো করি নাই। স্যার এটা ক্লকওয়াইজ বোঝার জন্য রাইট হ্যান্ড ইউজ করলাম না? না, ক্লকওয়াইজ তুমি যখন ঘড়ির দিকে তাকাও, তোমার ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরতেছে সেটা দেখার জন্য কি তোমার রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করতে হয়? তুমি বলো। When you look at your watch, you look at this. তোমার ঘড়ির কাঁটাটা কোন ডাইরেকশনে টার্ন করবে এটা ফিগার আউট করার জন্য do you need right hand grip rule? No, you just need to know what clockwise is. বুঝতে পারছো? ইয়েস। এই জায়গায় কিন্তু আমি কোনো রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করি নাই। I just said যে কারেন্টটা কোন ডাইরেকশনে ফ্লো করতেছে একটা এন্ডে,
যদি clockwise হয় that will be south, আর যদি anti clockwise হয় that would be north. So all I have to do is just আমার consistency দেখতে হবে ঘড়ির কাঁটার সাথে। ঘড়ির কাঁটা এদিকে যায়, this is clockwise, আর এটার উল্টা ডাইরেকশনটা হলো anti clockwise. There is no right hand grip rule here. Clear? এবার এখন if you are thinking না এটা আমার কাছে অনেক বেশি ট্রিকি মনে হচ্ছে, আমি কোনোভাবে I cannot wrap my head around this concept, right? নাম কি clockwise আর anti clockwise, then I have method 2 for you. সবাই নোটিস করে দেখো। So how do you exactly use method 2? সবাই খুব কেয়ারফুলি দেখবা। When it comes to method 2, what you have to do is the poles of an electromagnet can also be found out using right hand grip rule. কিভাবে দেখি? The right hand grip rule is used in a completely different way to identify the poles of an electromagnet. Right hand grip rule কিন্তু আমি আরেক জায়গায় ইউজ করছিলাম। কোথায় ইউজ করছিলাম? একটা স্ট্রেইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ফিগার আউট করার জন্য। এখানেও আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করছিলাম, এই জায়গায় রাইট হ্যান্ড গ্রিপ রুল ইউজ করবো, বাট দিস টাইম ইট উইল বি ইন আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে। কিভাবে দেখি? The direction of the current at the front face is marked with arrows. কারেন্টের ডাইরেকশনটা ফ্রন্ট ফেস, এজ ইন যে ফেসটা তুমি দেখতে পারতেছো সেটা আমি অ্যারোস দিয়ে মার্ক করব। The coil is gripped with the four fingers aligned with the direction of the current. কারেন্টের ডাইরেকশনের সাথে এই ফোর ফিঙ্গার অ্যালাইন করব, তাহলে থাম উইল পয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ পোল। করলেই তোমার থামটা কোন দিকে পয়েন্ট করবে? নর্থ পোলের দিকে পয়েন্ট। গাইস লেট মি শো দিস রিয়েল কুইক। সময় অনেক অল্প, একদম ফুল অন অ্যাটেনশন লাগবে গাইস। এইটা আমার পজিটিভ টার্মিনাল, এইটা নেগেটিভ টার্মিনাল। যখন তুমি সুইচ ক্লোজ করতেছো গাইস সব বন্ধ করে একটু ফোকাস করো। এভরিওয়ান স্টপ হোয়াট এভার ইউ আর ডুইং এন্ড জাস্ট ফোকাস। পজিটিভ টার্মিনাল থেকে সবসময় কারেন্ট ফ্লো করা স্টার্ট করো। কারেন্ট যাচ্ছে, এখানে যে পিছন থেকে যে সামনে আসলো। সো ফ্রন্ট ফেসে দিস ইজ দ্য ডাইরেকশন অফ কারেন্ট। পিছনের ডাইরেকশন তো আমি দেখতে পারবো না, অফকোর্স পিছনেও যাচ্ছে, বাট আই ক্যানট সি দিস, ওটা তো আমি দেখতে পারি না। তাই সবাই বুঝতেছো কি বল? সবাই দেখছিলা? Guys, so I cannot see. So পিছনেরটা নিয়ে I don't even have to concern myself. আমার স্ক্রিন দেখা যাচ্ছে? No, sir. No, sir. এই যে দেখো। Right. So আমি যদি এই জায়গায় দেখি, সামনে থেকে এসে এই ডাইরেকশন, তারপরে এই ডাইরেকশন। সো আমি জাস্ট ফ্রন্ট ফেসে কারেন্টের ডাইরেকশনটা মার্ক করলাম। দেন হোয়াট আই ডু ইজ আই গ্রিপ দ্য হোল থিং। এই যে কারেন্টের ডাইরেকশনের সাথে এই ফোর ফিঙ্গার্স অ্যালাইন করব। কারেন্টের ডাইরেকশনের সাথে, কারেন্টগুলো তো এই ডাইরেকশনে, রাইট? এই ডাইরেকশনের সাথে আমি আমার ফোর ফিঙ্গার্স অ্যালাইন করলাম, তখন মাই থাম উইল পয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ পোল। তখন আমার থাম কোন দিকে পয়েন্ট করবে? এদিকে। আমি যদি এখানেও আমার রাইট হ্যান্ড গ্রিপ রুল নিয়ে আসি, this is the four fingers, 1 2 3 4। দেখো তো যখন ওকে গ্রিপ করতে চাবা 1 2 3 4 এটা দিয়ে গ্রিপ করতে চাবা, আর গ্রিপ করার সময় এই ফিঙ্গারগুলো ডাইরেকশন অ্যালাইন্ড থাকতে হবে তোমার কারেন্টের ডাইরেকশনের সাথে। যখন অ্যালাইন্ড হয়ে গেল তখন থাম কোন দিকে পয়েন্ট করে দেখো? আপওয়ার্ড। তাহলে উপরের জায়গা আমার কি পোল হবে? নর্থ পোল। exact same thing over here. কিভাবে দেখো? যখন এই সুইচ ক্লোজ করলাম কারেন্ট ফ্লো করতেছে, কারেন্টের ডাইরেকশনটা দেখো গাইস, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট। ফ্রন্ট ফেসে কারেন্টের ডাইরেকশন মার্ক করলাম। সো যখন তুমি তোমার রাইট হ্যান্ড নিয়ে আসবা, 1 2 3 4, যখন রাইট হ্যান্ড নিয়ে আসলাম দেখো তো এই চারটা আঙ্গুলের গ্রিপের ডাইরেকশন অ্যালাইন করতে হবে কারেন্টের সাথে। তখন থাম কোন দিকে পয়েন্ট করবে? ডাউনওয়ার্ড। সো থাম উইল অলওয়েজ পয়েন্ট টুয়ার্ডস নর্থ পোল। থাম যেহেতু নিচে পয়েন্ট করতেছে তাহলে নিচে হবে আমার নর্থ পোল। গাইস টেল মি নাও, তোমার কাছে কোন মেথডটা ইজিয়ার লাগতেছে? মেথড 1 নাকি মেথড 2? একদম অনেস্টলি বলো guys, which method do you find easier? Method 1?
Guys, ম্যাথের 2 আচ্ছা ফাইন এটা ইটস ইওর ডিসক্রিপশন এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন মেথড ইউজ করতে চাও একদম কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ হোয়াট আইল ডু ইজ আমি পুরো লেকচার শিটটা আপলোড করে দিচ্ছি ইউ গাইস গো থ্রু দিস ভেরি কেয়ারফুলি খুব ভালোভাবে এটার ভিতরে গো থ্রু করো নেক্সট দিন আমরা টেস্টের পেপার কারেকশন শেষ করে উইল রিস্টার্ট দ্য ম্যাগনেটিক ফিল্ড আমরা ম্যাগনেটিক ফিল্ডের এই পার্টটা আই নো ভেরি ট্রিকি উইল রিভাইজ দিস ওয়ান মোর টাইম উইথ সাম মোর এক্সাম্পলস ওকে দ্যাটস ইট ফর টুডে আইল সি ইউ গাইস অন স্যাটারডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আল্লাহ হাফেজ স্যার Yes.